শুধু একটা যদি সুযোগ পাই তুফানকে একেবারে খেয়ে দেবো স্যার। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি রিভিউ করব তুফানের ট্রেলার। মানে ট্রেলারটির এত কিছু বলার আছে, কোন থেকে যে শুরু করবো সেটাই বলছি না। প্রথম থেকে শুরু করছি। প্রথমেই তুফানের ওয়ার্ল্ড বিল্ডিংটা করে খুব ভালো করে। তুফান কীভাবে একটা সাধারণ ছেলে থেকে এই তুফান হয়ে উঠেছে। আমরা শাকিব খান পর্দা দেখতে পাই 48 সেকেন্ডের সময়। এর আগে শাকিব খানের পুরো ব্যাকস্টোরি দেখেছি, কীভাবে তার বাবাকে কেউ খুন করে এবং পরে সেই লোকটাকে জবাই করে দেয়। তার বয়স তখন 15 বছর। মির্জা সওদাগর তখন বলে যে একটা 15 বছরের পোলা দিনে একটা মানুষকে জবাই করে ফেলে, এই পোলা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। মির্জা সওদাগরের ডায়লগটা খুবই ভালো। এবং এরপরই দেখা যায় একটা লোক বলে, এই তুই কী ডারে, খুব কমেডি ক্যারেক্টার হবে, ডায়লগ শুনে বোঝা যাচ্ছে। এবং এরপরই লেখা ওঠে মেগা স্টার শাকিব খান। এবং সে তখন গুলিমার বলে, বাসির ভাই তখন জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আরে ভাই, তুমি ইন্টারন্যাশনাল লেভেল খেলে দিয়েছো, তুমি এখন ইন্টারন্যাশনাল সেন্সেশন হয়ে গেছো। দেশ বিদেশে মানুষ শাকিব খানের প্রশংসা করছে, ইন্টারন্যাশনাল নায়ক হয়ে যাবে। আর মুভিটা রিলিজ দেওয়ার পরই ন্যাশনাল। দেশে তো শাকিব খান অনেক বছর আগেই হয়ে গেছে সুপারস্টার। কি শাকিব খান নিজেই বলে যে তুফান হতে গেলে অ্যাকশন লাগে, সোয়াগ লাগে, অরা লাগে। আর শাকিব খানের মধ্যে সে সবগুলো গুণ আছে, সেটা সবাই জানে। শাকিব খানের বডি, সে ফিটনেস থেকে শুরু করে তার লুক, সব কিছু অসাধারণ। আর শাকিব খান শুধু শাকিব খান হয়নি, শাকিব খান হয়েছে অনেক কিছু করেছে পিছনে, অনেক স্ট্রাগল রয়েছে। তার সে এখানে ফুটে উঠেছে। শাকিব খানের যে অভিনয়, কি নিখুঁত অভিনয় ভাই, এখানে বোঝা যাবে না যে শাকিব খান এটা তুফান। যে ক্যারেক্টারের মধ্যে পুরো ঢুকে গেছে। মানে প্রশংসা যত করে কম হয়ে যাবে, এত প্রশংসা করা যায় এই তুফান ক্যারেক্টারটা। শাকিব খান কী করেছে ভাই, এত ডেডিকেশন ভাবাই যায় না। এরপরেই একটি লোক বলে এই গল্পে শুধু প্রেম মিসিং আছে, এবং তখনই এন্ট্রি হয় মিমি। দুষ্টু কোকিল গানটা, দুষ্টু কোকিল গানটার জন্য খুবই এক্সাইটেড। বাট ভাই, মিমিকে নিয়ে পুরো আলাদা একটা কথা বলতে হয়। মিমি মুভি করছে 12 বছর ধরে। মিমিরও আমি কোনো ক্রাশ খাইনি, এই গানের এই সিনটু দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। লাগে উদুরা গানও মিমিকে আমার কাছে অত সুন্দর লাগে না, শাকিব খানকে বেশি সুন্দর লেগেছিল। এখানে মিমি ভাই পুরো ছাপিয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে তাকে। মানে এইভাবে রায়হান রাফি কীভাবে প্রেজেন্ট করছে নায়িকাকে, সেটা আমি ভাবতে পারছি না। খুবই ভালো লাগছে, মানে খুবই। মানে আমি তো মিমি কি বারবার দেখেছি ট্রেলার টেনে, মানে এত সুন্দর লাগছে তাকে, এত সুন্দর লাগছে। শাকিব খানও তার পা ধরে তাকে পটাচ্ছে না, মানে সে বলছে যে তুমি তো পড়ি, তুমি মানুষ না। শাকিব খানও পছন্দ করছে, তাকে পড়ানোর চেষ্টা করছে। এখানে মিমি কি বড় লোক না করি সেটাই বোঝা যাচ্ছে না। হয়তো বড় লোক হবে, কারণ লাস্টে তার একটা শাড়ি পরা সিন রয়েছে। শাকিব খান একটা সিনে মিমিকে প্রপোজ করে, মানে সে বলে তুমি তো পড়ি মানুষ না। তখন মিমি বলে এই কথা কয়জন বলছো, আরে মিমি এরকম তো সুন্দর হবে, একবার 100 বার বলতো না যে তুমি তো করি করি করি। এত সুন্দর কী করে ভাই, এটা হ্যাঁ কীভাবে প্রেজেন্ট করছে। বিগত 12 বছরে মিমিকে ভাই এইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি, এত সুন্দর। আমি ভাই কোনোদিন মিমির উপরে ক্রাশ খাইনি। আমার সবসময় ফেভারিট লিস্টে নায়িকা থাকতো কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, নুসরাত, তারপর মিমি ভাই। এখন কোয়েল 1 নম্বরে থাকলেও মিমি ভাই 2 নম্বরে এসে বসে। শুভশ্রী ওদের সবাই পিছনে ফেলে মিমি ভাই এখন ফেভারিট হয়ে গেছে। এত গর্জিয়াস, হট, সেক্সি কি ভাই, এত সুন্দর কীভাবে ভাই। মানে কোকিল গানটা থেকে লাল দিয়ে তখন কালো শাড়ি পরা, ওদিকে অন্য করা হয় ভাই, দেখবে পুরো ভালো নারী হয়ে গেছে। আর পরে দেখি এবার অন্যরকম, মানে মিমি ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং হতেছে। সেটা কী আসলে সেটাই বোঝা যাবে ট্রেলারটা দেখে। শুধু তো লাভ ইন্টারেস্ট না, তার মধ্যে একটা কোনো ব্যাপার রয়েছে। মানে বুঝতে পারছেন তো কী বলতে চাচ্ছি, কিছু বিস্তারিত বলবো না। তারপরে নাবিলাকে দেখানো হয়, এই শাকিব খানে এখানে শাকিব খান আগের লুক দেখানো হয়, এটাকে খুব ভালো লাগছে। একটা নস্টালজিয়া ফিল। শাকিব খান আগে ওরকম লুক দেখছে, এখন তো বড় চুল করে ফেলেছে। তখন নাবিলার সাথে প্রেম করতো, নাবিলা তার খুব ভালো কেমিস্ট্রি রয়েছে দেখা যাচ্ছে। তোকে নাবিলা মরে যায়, নাবিকে সে ছেড়ে দেয়, সেটা বোঝা যাচ্ছে না। বাট দুইটা নায়িকা ইন্টারেস্টিং হবে কাহিনিটা। এবং এরপরেই 1 মিনিট 40 সেকেন্ডের সময় আগমন হয় সিআইডি অফিসার আকরামের, একে চঞ্চল চৌধুরী। আর সে আসার পর থেকে তুফানটা ক্যারেক্টারকে এমনভাবে ডমিনেট করতে আসে। মানে প্রথম থেকেই চঞ্চল চৌধুরী ভয়েস দিয়েছিল, সে তুফান সম্পর্কে বলতেছিল। এবং এই প্রথম চঞ্চল এন্ট্রি হয়, তাকে দেখে খুব সাদাসিধে মনে হয়, ভোলাবালা, কিছু বোঝে না। তার হাসিটাই খুব মিষ্টি, এমনভাবে সে তো কিছু পারবেই না। বাট আমরা টিজারই দেখে নিয়েছি তুফান খুব ভয় পাইছে এই ডায়লগটা দিয়ে কী করেছিল সে। তো এখানে বয়স চঞ্চল চৌধুরী শাকিব খানকে তো খুবই চেতাবে। চঞ্চল চৌধুরী এখানে ইনভেস্টিগেশন করছে, শাকিব খান খুঁজতে পারছে না। এখানে চঞ্চল চৌধুরী একটা ডায়লগ বলছে, তুফানের সাথে খেলতে হলে বডি দিয়ে না, মাথা দিয়ে খেলতে হবে। ডায়লগটা খুবই ইন্টারেস্টিং শুনতে, শুধু 2টা লাইন বলে। কারণ তুফানের সাথে শক্তি দেখেও পারবে না, কারণ সে খুবই শক্তিশালী। তার সাথে দল বল যে সে বড় গ্যাংস্টার। তুফানের মধ্যে কিন্তু ভিলেন ভাইবস আছে, যেহেতু সে হিরো। বাট এখানে মূল যেহেতু চঞ্চল চৌধুরী অ্যান্টি হিরো বলতে পারি, কারণ সে ভিলেন না, সে কিন্তু ভালোর জন্য কাজ করছে। বাট তুফান যেহেতু এই গল্পে হিরো, যেহেতু তুফানের কাছে সে ভিলেন হয়ে গেছে অটোমেটিক। চঞ্চল চৌধুরী এখানে তার সাথে অ্যাকশন করতে আসেনি, যে বুদ্ধির খেলা খেলতে এসেছে। মুভির শেষ হচ্ছে চঞ্চল চৌধুরী তোমাকে ধরবে, অথবা তুফানকে মরে যাবে। তুফান যেহেতু পার্ট 2 আসবে, জানি কেউ মানে তুফানে যেহেতু মেকার সমাজে পোস্টারি সিনে একটু বড় চমক হয়েছে। আফরান নিশান গুপ্তা একটা বড় কোনো ভিলেন রিভিল হবে পার্ট 2তে। যেহেতু চঞ্চল চৌধুরী ভিলেন না, যেহেতু পুলিশ, ভিলেন অন্য কেউ হবে। ভিলেনের জন্য খুব বেশি কী হয়, কোন ভিলেন হতে পারে ভিলেন।
এখানে তুফানকে হারানো এত সহজ না, তো মাথা দিয়ে ফেলতে হবে, ভিলেন পেশির খুব বুদ্ধি আনতে হবে। সাথে রয়েছে হিরো ভাই একটা কথা দিয়ে তুফানকে মানে কাবু করে দিচ্ছে। এবার ডায়লগ বলছে খেয়ে দেবো স্যার, মানে হ্যাঁ ডায়লগ এরকম যদি পারো ভাই। এবং একদম শেষে গিয়ে চন্দ্রচৌধুরী একটা ডায়লগ দেয়, একটা সুযোগ পাই তুফানকে একেবারে খেয়ে দেবো স্যার। ওইখানে চন্দ্রচৌধুরী এমন ডায়লগ টেলার বেরিয়ে গেছে, পুরো ট্রেলারটা দেখার সময় অন্য করার কথা ভাবলি, ওই লাস্টের সিনটা দেখার পর যখন ট্রেলারটা শেষ হবে না, আপনার মাথায় শুধু চন্দ্রচৌধুরীর কথাই ভাববে। মানে লোকটা কীভাবে এরকম অ্যাক্টিং করতে পারে ভাই, মানে কীভাবে ডায়লগ ডেলিভারিগুলো দিচ্ছে, এটা অন্য কোনো অ্যাক্টর করলে এরকম পারতো না। শাকিব খান আসলে চন্দ্রচৌধুরী মানে টাকলটা তো হবে, তাদের কোনো অ্যাকশন সিন তো দেখানো হয়নি। শাকিব খান এখানে অনেক অ্যাকশন সিন আছে, চন্দ্রচৌধুরী এখানে অতটা অ্যাকশন করবে না, বাট যেভাবে সে শাকিব খান টক করতেছে তার শুধু মুখের কথা দিয়ে অসাধারণ অসাধারণ, মানে এটা মানে বলে বোঝানোর মতো না, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে চন্দ্রচৌধুরী এখানে অসাধারণ লেগেছে। এবং একটা সিনে দেখে শাকিব খানের সাথে মিয়ার সাথে একটা কুস্তির লড়াই হয়, এবং শাকিব খানের সেখানে যে এক্সপ্রেশনগুলো খেয়াল করবেন, যে উপরে দিয়েছে করে এক্সপ্রেশন দিচ্ছে, এই শাকিব খান কোথায় ছিল এতদিন, মানে কোথা থেকে এখন এরকম বার করছে রায়হান রাফি শাকিব খানকে। এখানে হয়তো মিশা সদাকে সে মেরে ফেলে, বাসির ভাই যেহেতু বলে সে মিশা সদাকে কোনো বড় ভিলেন থাকবে, বাট কী করলো কুস্তির ময়দানে এরকম করে ঘাটটা মেরে দিল, শাকিব খানের যে চিৎকার করে দিচ্ছে, মানে গায়ে সব শক্তি লাগিয়ে দিয়েছে, ক্যারেক্টারটাকে সে মেরে ফেলবে। এবং শেষে আবার একটা ডায়লগ শাকিব খান থেকে তুমি কী চাও, তখন বলে পুরো দেশ। হ্যাঁ এইটি কিন্তু কেজিএফের কথা মনে পড়তে পারে, যে পুরো দুনিয়া, কেজিএফ দুনিয়া চাই তো শাকিব খান দেশ চাই, আরে শাকিব খান পুরো দুনিয়া তারা হয়ে যাবে এই মুভিটা শুধু একবার রিলিজ হোক। ভারত যদি মুভিটা ভালো কামায় না, শাকিব খানকে কেউ আটকাতে পারবে না। তাই এনিমাল মুভির ট্রেলারের পর যদি কোনো মুভির ট্রেলার ভালো লাগে সেটা হচ্ছে তুফানের মুভি ট্রেলার। এনিমাল ট্রেলার দেখার এনিমাল ট্রেলার হয়তো 10 দিন আগে রিলিজ হয়েছিল, সেই থেকে এনিমালের জন্য আমি এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম সেটা বলার মতো না। আর তুফানের ট্রেলারটা মেকার্স আমি একটু ভুল বলবো, ট্রেলারটা খুব দেরিতে রিলিজ করেছে, আরও কিছুদিন আগে রিলিজ করা উচিত ছিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি তুফান ট্রেলার কি আসবে না নাকি এসব বিষয়ে, কালকে রিলিজ করেছি, কালকে রাতে ট্রেলার এসে পড়ছে। আরে আমি ইউটিউবে ঢুকছি আর দেখি ট্রেলার দেখে ফেললাম, দেখে তবে আমি অজ্ঞান, মানে এটা কি বানিয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো কাল যেহেতু কোরবানি, আমি চেষ্টা করবো কালকে মুভিটি দেখার, যদি আমাদের সিনেমা হলে রিলিজ করে। আমাদের এখান থেকে সিনেমা হল 1 ঘন্টা দূরে, যেতে আসতে অনেক সময় লাগে, তারপর গিয়ে যদি দেখি সিনেমা রিলিজ করে না তাহলে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবো। তো আশা করি সিনেমাটি রিলিজ হবে এবং দেখবো, কালকে চেষ্টা করবো, কালকে বিকেলেই যাবো দেখতে, না হলে পরশু আবার অন্য কোনো জায়গায়। ট্রেলার আরও অনেক কিছু বলার আছে ডিটেলসে, বাট মুভিটা রিলিজ হোক, মুভিটা দেখার পরে আরও ভালো করে বলবো। আর ভাই এই পর্যন্ত ভাই ট্রেলারটা আমি 10/10 দেবো, মানে একটা সিন নাই যেখানে বোরিং লাগছে। ট্রেলারটা তো অনেক বড়, 2 মিনিট 30 সেকেন্ডেরও অনেক বড়, বাট মনে হচ্ছিল না যে এখনো শেষ হচ্ছে না কেন ট্রেলারটা। ভাই এত ভালো লেগেছে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এমন দেখেছে মুভিটা ওরকমই হবে। তার আস্তে আস্তে যে উত্থান হয় না, একটা ক্যারেক্টার, একটা গ্যাংস্টার যেরকম হয়, গ্যাংস্টার সবাই তো জন্ম থেকে গ্যাংস্টার হয় না, একটু মানুষ সাধারণ মানুষ থেকে একজন গ্যাংস্টার হয়ে ওঠে কোনো পরিস্থিতির কারণে। এখানে তুফানের সাথে সেরকমই হবে। তো এখন মুভিটা শুধু দেখার অপেক্ষা। ক্লিয়ার না বেজাল আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করো, ভিডিওটি শেয়ার করো তোমার কাছে মানুষের কাছে যারা মুভি দেখতে পছন্দ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। Please,